এক সপ্তাহ ধরে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, বারবার বললাম না, আবার সেখানে যাওয়ার কোনো মানে নেই। যা শেষ হয়ে গেছে তাকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করা ঠিক না। কিন্তু যতই নিজেকে বুঝাই ততই সেই চোখ দুইটা সামনে ভেসে ওঠে, সেই বেজা চোখ, সেই অসহায় দৃষ্টি। শেষমেশ আর পারলাম না। পরের সপ্তাহেই আবারও রওনা দিলাম প্রাক্তন স্ত্রীর বাড়ির দিকে। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ যেন ডোল পিটাচ্ছে। এই বাড়িতে আমি এক সময় জামাই ছিলাম, আজ আমি একজন অচেনা অতিথি। বাড়িতে ঢুকতেই শ্বশুর মশাই আবার আগের মতো আমাকে সাদরে গ্রহণ করলেন। তিনি অবাক হয়ে বললেন, হঠাৎ আবার? আমি একটু হেসে বললাম, একটু কাজ ছিল আর বাবুটাকে দেখতে ইচ্ছে করছিল। কিছুক্ষণ পর আমার ছেলে এসে আমার কুলে বসলো। 2 বছর পর তাকে এভাবে কাছে পেলাম। বুকের ভেতরটা কেমন যেন ভেঙে যাচ্ছিল। ছেলেটা সরল গলায় বলল, বাবা, তুমি আমাদের সাথে কেন থাকো না? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু তাকে জড়িয়ে ধরে রইলাম। ঠিক তখনই পাশের ঘরের দরজায় আবার তাকে দেখলাম, আমার প্রাক্তন স্ত্রী। আজও সে দূর থেকে তাকিয়ে আছে, কিন্তু আজ তার চোখ শুধু কান্না নয়, মনে হলো সেখানে হাজারটা না বলা কথা জমে আছে। এইবার আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। আমাদের মাঝে কয়েক হাত দূরত্ব। 2 বছর পর আমরা প্রথমবার এত কাছে দাঁড়ালাম। আমি ধীরে বললাম, কেমন আছো? সে মাথা নিচু করে বলল, ভালো। কিন্তু তার কণ্ঠ শুনে বুঝলাম সে ভালো নেই। কিছুক্ষণ নীরবতা, তারপর সে হঠাৎ বলল, আপনি কি সত্যি বাবুকে নিয়ে যাবেন? আমি একটু থেমে বললাম, ও তো আমার ছেলে, নেওয়ার অধিকার তো আমার আছে। সে মাথা নিচু করে রইল, তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। তারপর খুব ধীরে বলল, নিয়ে যান, আপনার ছেলেকে আপনি নিয়ে যান। আমি অবাক হয়ে গেলাম, বললাম, তুমি কি কিছু বলবে না? সে একটু হাসার চেষ্টা করলো, কিন্তু সেই হাসিটা ছিল ভাঙা। তারপর বলল, আমি তো আগেই সব হারিয়েছি, এবার যদি ছেলেও হারাই তাও মেনে নিব। এই কথাটা শুনে বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেললো। আমি হঠাৎ বললাম, তুমি কি আমাকে এখনো দোষ দাও? সে মাথা নাড়িয়ে বলল, না। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে কেন গেলে? এই প্রশ্নটা 2 বছর ধরে বুকের ভেতরে জমেছিল। সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, আমি যাইনি, আমাকে যেতে হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, মানে? সে চোখ মুছলো, আপনার সংসার ভাঙতে চাইনি আমি, কিন্তু মা প্রতিদিন এমন পরিস্থিতি তৈরি করেছিল যে আমি আর কিছু করতে পারিনি। তার কণ্ঠ কাঁপছিল। আমি ভেবেছিলাম একদিন আপনি এসে আমাকে ফিরিয়ে নিয়ে যাবেন। এই কথাটা শোনার পরে আমি যেন পাথর হয়ে গেলাম। 2 বছর ধরে আমরা দুজনই একই ভুল বুঝাবুঝির মধ্যে বেঁচেছিলাম। আমি ভেবেছি সে আমাকে ছেড়ে গেছে, সে ভেবেছে আমি তাকে নিতে আসব। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি এখন আমাকে ঘৃণা করেন? আমি কিছু বলতে পারলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। কারণ সত্যিটা হলো, আমি তাকে আজও ভালোবাসি। কিন্তু সময় কি আমাদের আবার এক করবে, নাকি আমরা আবারও নিজের ভুলের কাছে হেরে যাব? ঠিক তখনই পেছন থেকে শ্বশুর মশাইয়ের কণ্ঠ ভেসে উঠল, বাবা, একটা কথা বলবো? আমরা দুজনই তার দিকে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, ভুল যদি দুজনেরই হয়ে থাকে তাহলে ক্ষমা করাও তো দুজনেরই উচিত। আমি আর আমার প্রাক্তন স্ত্রী দুজনেই নীরবে দাঁড়িয়ে রইলাম। হয়তো এই নীরবতার মধ্যে একটা নতুন সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল। পরে তারা কি সিদ্ধান্ত নিল সেটা জানার জন্য সঙ্গেই থাকবেন। খুব দ্রুতই শেয়ার করব ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।